কসবা কাণ্ডে আজকে রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 4 সদস্যের প্রতিনিধি দল আসছে কলকাতায়, যেখানে রয়েছেন প্রাক্তন কেন্দ্রমন্ত্রী এবং পুলিশ কর্তা সত্যপাল সিং, দলে প্রাক্তন কেন্দ্রমন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র। প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। पिछले वर्ष भी आपको मालूम हुआ कि आरजी कार मेडिकल कॉलेज के अंदर जिस प्रकार से इस प्रकार का दुष्कर्म हुआ था, उससे पूरे प्रदेश के अंदर जिस प्रकार से वहाँ की जो सरकार है, टीएमसी की जो सरकार, उसके खिलाफ कितने आंदोलन हुए, कितना पब्लिक को सफर करना पड़ा। अभी लॉ कॉलेज के अंदर ऐसा हुआ है और टीएमसी के उनके जो लोग हैं, जो मेन जो उसका आरोपी बताया जाता है और टीएमसी का सदस्य रहा अभी भी है, दूसरे लोगों के बारे में मैं नहीं एग्जैक्टली कह सकता नहीं है। तो किस प्रकार का जिस प्रकार की बयानबाजी वहाँ के टीएमसी के नेताओं के द्वारा की जा रही है, ये उनके माइंडसेट को दर्शाता है। हम लोगों से बात करेंगे, जितने भी स्टेक होल्डर्स हैं, पुलिस ने क्या किया है, कॉलेज में क्या सुरक्षा व्यवस्था थी, और जो पीड़िता है उसके परिजनों से मिलने की हम कोशिश करेंगे। मैं विश्वास करता हूँ कि वहाँ की जो माननीय मुख्यमंत्री है ममता दीदी, हमारी जो टीम है उसको सभी जगह जाने के लिए अलाउ करेगी। देखिए, फैक्चुअल जांच होगी कि एक व्यक्ति जिसके ऊपर इतना सब पहले से वो आपराधिक घटनाओं में सम्मिलित रहा है, और ऐसे में उसको इतने लंबे समय तक कैसे उस विद्यालय उस यूनिवर्सिटी कॉलेज में जाने दिया और क्या कुछ रहा। और इसमें जो सबसे बड़ी बात है वो यही है कि एक पश्चिम बंगाल में महिला मुख्यमंत्री है और बार बार इस तरीके की भयानक घटनाएं वहां घट रही हैं। तो इन्हीं सब विषयों को लेकर हमारी पूरी टीम जो है वो जा रही है। आरजी कौर के बाद ये इतनी भयानक घटना दोबारा है, और छात्र संघ में जो सम्मिलित लोग हैं वो इस तरीके की चीजें कर रहे हैं। तो कहीं ना कहीं इसका जो जवाब है, इधर उधर की बात ना करें, अभी जो आपसे सवाल पूछे जा रहे हैं आप उसके जवाब दें। কসবা কাণ্ডের প্রতিবাদে কন্যা সুরক্ষা যাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোলপার্ক থেকে শুরু হয় মিছিল থেকেই আন্দোলনকে আরও তীব্রতর করার ঘোষণা শুভেন্দুর। পাল্টা কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন কুণাল ঘোষ। এদিকে 14 ঘন্টা পর রবিবার সকালেই লালবাজার থেকে মুক্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোন কন্যা সুরক্ষিত নয়। পার্ক স্ট্রিট থেকে কসবা, মমতা শুড রিজাইন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবা ল কলেজের ঘটনায় প্রতিবাদে উত্তাল রাজ্য। এই ইস্যুকে হাতিয়ার করে আন্দোলন তীব্রতর করছে বিজেপি। শনিবারের পর রবিবার, সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারী, ফের বিক্ষোভ প্রতিবাদে রাস্তায় নামলেন বিজেপি নেতারা। নারী সুরক্ষার দাবিতে কন্যা সুরক্ষা যাত্রার ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে গোলপার্ক থেকেই সেই কর্মসূচি শুরু করলেন শুভেন্দু অধিকারী। চলল স্লোগান, চলল মশাল। পার্ক স্ট্রিট থেকে কসবা, মমতা শুড রিজাইন। যুব মোর্চা ডাক দিয়েছে 2 তারিখে, আমি নিচে থাকবো, আমি অর্গানাইজ করবো। কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন, একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত। কসবা কাণ্ডের প্রতিবাদে শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গড়িয়াহাট। গ্রেপ্তার হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ 65 জন বিজেপি নেতাকর্মী। ব্যক্তিগত বন্ডে জামিন নিতে রাজি হননি সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষরা। বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতভর বিক্ষোভে রাজ গড়ায় লালবাজারে। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন সজল ঘোষ সহ কলকাতা পুরসভার 3 বিজেপি কাউন্সিলর। দলীয় কাউন্সিলরদের তুলে নিয়ে গেলেও লালবাজারের বাইরে রাতভর বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। কখনো রাস্তায় শুয়ে, কখনো টায়ার চালিয়ে দফায় দফায় চলে স্লোগান। প্রায় 14 ঘন্টা পর রবিবার সকাল 7টায় লালবাজার থেকে মুক্ত হন সুকান্ত মজুমদার সহ বিজেপির 3 নেতা। আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি। পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে
মাথা নত করতে হলো। এইভাবে বারবার মাথা নত করতে হবে, আর তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার 26-এ মাথা নত করবে। সুকান্ত মজুমদারকে ধরলে একটা ভ্যানে করে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত, একা একা হেঁটে বাড়ি ফিরবে। একদিকে পুলিশের বিরুদ্ধে বেআইনি গ্রেপ্তারির অভিযোগ তুলে পুলিশ কমিশনারকে চিঠিও দেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে কসবা কাণ্ডের প্রতিবাদে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। ব্রতদেব ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।